আছে আমার বাইক প্যাকিং কমপ্লিট মোটামুটি। আর ওদিকে পেপারপত্র রেডি হচ্ছে এখানে। আমরা বর্ধমান পর্যন্ত করেছি, বর্ধমানে গিয়ে নিয়ে কীভাবে গাড়ি উঠছে বর্ধমানে নিয়ে আর কি জ্বালা। গাড়ি ওপেনিং চলছে, গাড়ি এসে গেছে। দেখা গেছে বলতে এদিকে লাইটের তারটা গেছে, ছেড়ে গেছে মালটা পুরো টোটালি। সো বন্ধুরা, গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো বুঝতে পারছি না, কেননা পিলিয়নের শরীর খুব খারাপ, ডিহাইড্রেশন হয়ে গেছে গরমের জন্য, বমি করছে, অবস্থা খুব খারাপ। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এখন পিলিয়ন আর কোনো মতেই যেতে চাইছে না রাইডটাতে। সো মনে হচ্ছে রাইডটা এখানে পোস্টপোন করতে হবে, আবার পরে ট্রাই করব স্মৃতির জন্য। এবারে স্মৃতি হলো না তো কী হয়েছে, নেক্সট বার হবে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। আমরা লখনৌ থেকে ব্যাক করছি, ট্রেনেতে ব্যাক করব আমরা, আর জিনিসপত্র সব কিছু নিয়ে আমরা ব্যাক করছি ট্রেনে। বাইক পরে লাগেজে ব্যাক হবে, 2 দিন সময় লাগবে বললো। তো প্রসিডিওরটা আপনাদেরকে ওখানে গিয়ে দেখাবো, ডিটেলস প্রসিডিওর। দেখতে থাকুন ভিডিওটা, ডিটেলস থাকবে সমস্ত কিছু। পিলিয়নের কন্ডিশন খুবই খারাপ। তো দেখছি যদি পিলিয়নের সাথে কথা বলানো যায়, সম্ভব হলে একবার কথা বলিয়ে দিচ্ছি ভিডিওর মাঝে। দেখতে পাচ্ছি দেখুন পিলিয়নের কন্ডিশন, দেখুন কী অবস্থা হয়ে পড়ে আছে। পিলিয়ন একদম অবস্থা খারাপ, উঠতেই পারছে না। জল খাওয়ানো হয়েছে, ওআরএস খাওয়ানো হয়েছে, বমির ওষুধ খাওয়ানো হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেখানে গিয়ে হালকা ট্রিটমেন্ট হলো, তবে ডিহাইড্রেশন হয়ে গেছে টোটালি। কোনোভাবেই আর রাজি নয় ও যেতে। কিছু বলতে পারবি? দেখছেন অবস্থাটা একদম কন্ডিশন খারাপ, মানে উঠতেই পারছে না ও কোনোভাবে। অবস্থাটা দেখুন একদম। সো এখানে আর আগানো যাবে না, কোনোভাবেই পসিবল নয়, কারণ পিলিয়নকে ছেড়ে দিয়ে তো রাইড করা পসিবল হবে না কোনোভাবেই। মানে ওকে ছেড়ে দিয়ে আমি চলে যাবো, এটা নাইনসাফি হয়ে যাচ্ছে। যেহেতু গ্রুপে এসেছি, একসাথেই বেরোবো, দুজনে এসেছি, সেই হিসাবে বাড়ি ফিরছি। এটা আপনাদেরকে এতক্ষণ বললাম যে বাড়ি ফিরতে হবে। এর কন্ডিশন দেখতেই পাচ্ছেন, কন্ডিশন খুবই খারাপ। তো বাড়ি ফিরবো, তো আপনারা দেখতে থাকুন। আমি গিয়ে ওখানে প্রসিডিওরটা পুরোটা ডিটেলসটা নিয়ে আসবো আপনাদের সামনে। দেখুন কি ছিল আর কি হয়ে গেছে। তেল পুরা খালি করে বাইক প্যাকিং হচ্ছে। দেখুন আমার বাইক পুরো বুঝতে পারবে প্যাকিং কমপ্লিট মোটামুটি। আর ওদিকে পেপারপত্র রেডি হচ্ছে এখানেতে। আমরা বর্ধমান পর্যন্ত করেছি, বর্ধমানে গিয়ে নিয়ে নেব। লখনৌ থেকে করলে দাদার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন, ইজিলি হয়ে যাবে ব্যবস্থা। খুব ভালোভাবে প্যাকিং করেছেন দেখুন গাড়িটা। এখানে কন্ট্যাক্ট করবেন, এখানে কন্ট্যাক্ট করলে ভালোভাবে প্যাকিং হয়ে যাবে, সমস্যা নেই। আমি কন্ট্যাক্ট নাম্বারটা বাকি ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে সমস্ত কিছু কার্গো সার্ভিসে পাঠানো হয় এবং খুব তাড়াতাড়ি সার্ভিস হয়, কোনো প্রবলেম নেই। বন্ধুরা, আমি এখন আছি লখনৌ স্টেশনে, কেননা বললামই তখন যে দেখুন লাগেজ দাঁড়িয়ে আছে আমার, এখানে জ্যাকেট আছে, দেখুন এখানে বাক্স আছে। বসে আছি লখনৌ স্টেশনে, কেননা তখন তো বললামই আপনাদেরকে যে পিলিয়নের শরীর খুব খারাপ, এখানে ব্যাক করতে হচ্ছে ট্রিপ ছেড়ে দিয়ে। তো খারাপ লাগছে। ট্রেনে ওঠার পর বাকি কিছু নিয়ে আসবো ডিটেলস, দেখতে থাকুন। আপাতত আমাদের ওয়েটিংয়ে টিকিট আছে, দেখি কনফার্ম হয় কিনা। লখনৌ স্টেশনটা একটু চারদিকটা দেখিয়ে দিই আপনাদেরকে। বেশি দেখানো যাবে না, তো চলুন পরে দেখা হচ্ছে। আমরা লখনৌ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, গুড মর্নিং। অ্যাকচুয়াল মর্নিং নয়, এখন নুন হয়ে গেছে। আমরা বেরিয়েছি বর্ধমানের উদ্দেশ্যে একটা বন্ধুর বাইকে করে, দ্বীপের বাইকে করে বেরিয়েছি। বর্ধমান যাব বাইক আনতে। আমার বাইকটা আজকে সকালে মেসেজ এসেছিলো, আজ 10 দিন হয়ে গেল। বাইক ট্রেনে ঘুরছে তো ঘুরছেই। প্রথমে বাইক এসে পৌঁছানোর কথা ছিল লখনৌ থেকে বর্ধমান, সেখানে বাইক তোলা হয়েছিল দুন এক্সপ্রেসে। দুন কোনো কারণে ডিস্টার্ব হওয়ার কারণে
বাইকটা বর্ধমানে নামেনি, বাইক গিয়ে পৌঁছে গেল হাওড়া। তো হাওড়া থেকে আমাকে জানানো হলো যে আনলোড হয়েছে হাওড়াতে। তারপর আমি হাওড়ায় 139-এ কল করেছিলাম এবং বললাম যে ওখান থেকে বাইকটা কালেক্ট করে নেবো। তো ওনারা যে দিতে রাজি হননি। সেকেন্ড দিনে বাইককে আবার তোলা হলো শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। শক্তিপুঞ্জে বর্ধমানে না নেমে বাইক চলে গেল ধানবাদ। অ্যাকচুয়ালি বর্ধমানে ওদের নাকি গেট লক হয়ে গেছিলো, সেরকমই বললো। অথচ পরে জানা যাচ্ছে যে শক্তিপুঞ্জে নাকি বর্ধমানের স্টপেজেই ছিল না। যাক, সেটা ছেড়ে দিলাম। তারপরে গাড়িটা আবার রিপিট করে ওখান থেকে হাওড়া পৌঁছায় এবং হাওড়া থেকে আজকে মোকামে রাতে নামে বর্ধমানে। তো আমি যাচ্ছি বর্ধমান গাড়িটা আনতে। তো চলুন আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো বাইকটা পার্সেল করার সময় আমার কাছ থেকে নেওয়া হয়েছিল 3,500 টাকা রেট বলেছিল। তারপরে এক্সট্রা প্যাকেজিং ইত্যাদি ইত্যাদি করে সমস্ত কিছুর জন্য আরও 1,000 টাকা বেশি নিয়েছিল, মানে 4,500 টাকা গাড়িটা পেড করতে হয়েছিল আমাকে। পেট্রোল যা ছিল সেটা পুরো খালি করে দিতে হয়। সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি পুরোটা, কেননা সেটা একটু প্রবলেম ছিল ওই জায়গায় ভিডিও করাতে, বা গাড়ির প্যাকিংটা পুরোটা দেখাতে পারিনি, জাস্ট শেষটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ওইভাবে আমাদেরকে রেখে দিয়ে চলে আসতে হয় বাইকটাকে, কেন কিছু করার ছিল না, এমার্জেন্সি ফিরতেই হতো। আমি তাকে নিয়ে ফিরে যাই এবং বাইক আমার থেকে যায়। বাইক পরে পার্সেলে আসার কথা ছিল, তো আজকে বাইক আসছে। আর 4,500 টাকার পরে এখানে কত কি নাই সেটা পরে আবার নিয়ে আসছি। এখানে পৌঁছাই আগে, এখন আছি রাস্তাতে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। সো এসে পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। বাইক পার্সেলে ফিরছে, পার্সেল কাউন্টারে যাব, গিয়ে বাইক নেবো, দিয়ে আসছি। ওখানে গিয়ে কী ডিটেলস আসছে সমস্ত কিছু আপনাদের সামনে। হাই ফ্রেন্ডস, আছি এখন বর্ধমান পার্সেল কাউন্টারের সামনে। দেখুন পার্সেল কাউন্টারের সামনে আছি। পার্সেল কাউন্টার থেকে ভিতরে যাব, গিয়ে আমি বাইকটা কালেক্ট করব। তো আপনারা যেখানে বাইক তুলতে চাইবেন সেখানেতে গিয়ে পার্সেল কাউন্টারে কথা বলুন, ওখানে গিয়ে সমস্ত গাড়ির ডকুমেন্টস দিন এবং তার সঙ্গে ইন্স্যুরেন্সটা প্রোভাইড করুন। করার পরে আপনাকে একটা অ্যামাউন্ট নেবে, তারপরে গাড়ি ভালোভাবে প্যাক করে পাঠিয়ে দেবে। আমি আজকে গাড়ি পেলাম, দুঃখের বিষয় আমি বর্ধমান ডিপার্চার করার জন্য আমার গাড়ি পেতে একটু লেট হলো। আজকে প্রায় 10 দিন হয়ে গেছে, গাড়ি এদিক ওদিক ঘুরেছে, দুবার হাওড়া ধানবাদ সব জায়গায় ঘুরে অবশেষে এসে পৌঁছেছে। কালকে মেসেজ এলো গাড়ি আনলোড হয়েছে। দেখি গাড়িটা নেওয়ার পরে ডিটেলসে আসছি আবার। কীভাবে গাড়ি উঠছে বর্ধমানে নিয়ে, আর কি জ্বালা। গাড়ি ওপেনিং চলছে, গাড়ি এসে গেছে। আর ড্যামেজ হয়েছে বলতে এইদিকে লাইটের তারটা গেছে, সিঙ্গেল স্ট্যান্ডের স্প্রিংটা খুলে বেরিয়ে গেছে। এখানে এটা হয়েছে, আর পিছনের এটা ছেড়ে গেছে। এই মালটা পুরো টোটালি ছেড়ে বেরিয়ে গেছে। এটা অনেক দাম এটার। তো বন্ধুরা, বর্ধমানের সিস্টেম খুব বাজে। বাইক ডেলিভারির জন্য 74 মানে 74 টাকা নিল আমার কাছ থেকে সরকারি হিসাব অনুযায়ী, এবং তার বিল দিল। এছাড়াও 700 টাকা চার্জ নিল, 1000 টাকা বলছিল ওরা। বাইকটাকে নাকি প্ল্যাটফর্ম 2 থেকে এনে পার্সেল রুমে আনা পর্যন্ত 1000 টাকা বললো, সেটাকে বার্গেনিং করে 700 টাকায় দাঁড়ালো। এটা নাকি পরবর্তী ক্ষেত্রে আমি 139-এ কল করলাম, একটু আগে কল করে জানতে চাইছিলাম যে হ্যাঁ এটা আছে কি না। ওনারা বললেন যে হ্যাঁ আপনার এখানে এই রকমই সিস্টেম, নাকি এটা নাকি থার্ড পার্টি দিয়ে চলে, যে কারণে এখানে আপনাকে লোড এবং আনলোডের চার্জটা যার মাল তাকেই বেয়ার করতে হয়। ঠিক আছে, সেটাও করে দিলাম। তো চলুন দেখতে থাকুন সমস্ত কিছু। আপনারা তো জানেনই গাড়ি পুরো জিরো করতে হয় তেলকে, সেই হিসাবে তেল রিফিলিং চলছে। দেখুন গাড়িতে রিফিল করতেই হবে, নাহলে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না। ড্যামেজ হয়েছে অল্প স্বল্প, এটা ভালো রকম অ্যামাউন্টই লাগবে ড্যামেজেতে, যেটা দেখালাম আপনাদেরকে। আরেকবার দেখিয়ে দিই। এই দেখুন ড্যামেজটা হয়েছে এখানে, এটা পুরো ছেড়ে গেছে। হেমালটা ছেড়েছে, সাইলেন্সার বেঁকেছে, সিঙ্গেল স্ট্যান্ডের এই জায়গাটা ছেড়ে গেছে, স্প্রিংটা ছেড়ে বেরিয়ে গেছে। এবার এটা ভিতরে সেন্সার গেছে না অন্য কিছু গেছে সেটা জানি না, সেটা এখন শোরুম গেলে বুঝতে পারবো। এখানে লাইটের খুলে বেরিয়ে গেছে, এই জায়গাটা বেন্ট হয়ে গেছে। তো তেল রিফিলিং হলো, আগে দেখি গাড়ির আর কী প্রবলেম হয়েছে, পরে আসছি নিয়ে। আবার এখান থেকে বেরোই, বেরিয়ে গিয়ে পরে আবার আসছি ডিটেলস নিয়ে।
শোরুমে গিয়ে বাকিটা বলতে পারবো কত কী খরচ হবে। তো চলুন দেখতে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিও আবার। তো 139 আবার কল করলাম, কল করে কমপ্লেন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু 139 কোনো রেসপন্স করছে না। দেখা যাক পরে কে আসছে। তো আপাতত গাড়ির এইগুলোই ড্যামেজ হয়েছে, গাড়িতে এই ক্ষতি হয়েছে। গাড়ি নিয়ে আমি ব্যাক করছি বাড়ির দিকে। পরবর্তী ক্ষেত্রে সার্ভিস হলে আরও বোঝা যাবে আরও কী কী প্রবলেম হয়েছে। তো চলুন, এই হচ্ছে প্রসেস। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চেষ্টা করুন যতটা সম্ভব গাড়ি পার্সেল না করার, গাড়ি চালিয়ে ফিরে যাওয়ার বা চালিয়ে ফিরে আসার। কেননা এটা যদি যাওয়ার পথে ঘটতো তাহলে ওখানে আমাদের অনেক টাইম নষ্ট হয়ে যেত, এবং গাড়ির এই ড্যামারেজটা প্রচুর পরিমাণ ড্যামারেজ হয়েছে। সেই ড্যামারেজটার খরচটা বলতে পারছি না, এখন পরে দেখছি। তো আপনাদের কাছে এটাই আমার বার্তা পৌঁছানো যে পার্সেল থেকে অ্যাভয়েড করুন। তবে পার্সেলের পুরো সিস্টেমটা আপনাদেরকে বলে দিলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।